হ্যালো ভিউয়ার্স, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হলো রুই মাছের সর্ষে পোস্ত। এর আগে আমরা রুই পোস্ত শেয়ার করেছি। রুই মাছের সর্ষে পোস্ত রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে কিভাবে তৈরি করা হয় এবং এর স্বাদটা কিভাবে বা কালারটা এত সুন্দর আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এর জন্য মশলাটা প্রথমে রেডি করে নিই। 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, পোস্ত 2 চামচ প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আমি সর্ষে পোস্ত প্রত্যেকটার পরিমাণ 2 চামচ করে নিয়েছি। মাছের পরিমাণ বেশি থাকলে আপনারা আরও বেশি নিতে পারেন। এইভাবে প্রথমে শুকনো করে যদি গুঁড়ো করা হয় তাহলে একদম মিহি পেস্ট হবে। এইবার সর্ষে যাতে তেতো না হয়ে যায় তার জন্য এখন কাঁচা লঙ্কা আর স্বাদটাকে আরও খানিকটা বাড়িয়ে দেওয়ার জন্য 2 টুকরো নারকেল কুচি দিয়ে জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট একটা আমি তৈরি করে নিলাম। মশলা আমাদের রেডি থাকলো। পেঁয়াজ কুচি করা রয়েছে আর টমেটো কুচি করা রয়েছে। আর এরপরে আমি ওই একই মিক্সিং বোলের মধ্যে আরও মশলা বাটবো। তার আগে আমি সর্ষে পোস্ত বাটাটাকে ভালো করে চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে যদি ছেঁকে সর্ষের খোসাগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া যায় বা ছিবড়েগুলো যে এগুলো থাকবে তাহলে কিন্তু মশলার স্বাদ অনেক বেশি ভালো হবে আর কালারটাও ভালো আসবে। আদা বাটা তৈরি করলাম, রসুনও বেটে নিলাম। আমাদের সমস্ত মশলা রেডি। এবার মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে এবার আমি ভাজা করে নেব। কড়াই গরম করে সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। মাছগুলোকে বেশ কড়া করেই ভাজবো। মাছ যত কড়া করে ভাজা হবে আর ঝোলে ফুটে নরম হবে তবে তার স্বাদটা অনেক সুন্দর হবে। এই কোলের মাছগুলো ভাজা করার সময় যে দিকটায় মাছের চামড়া রয়েছে অর্থাৎ স্কিনটা সেটা নিচের দিকে দিয়ে প্রথমে ভাজবো, তাহলে মাছগুলো গুটিয়ে যাবে না। কোলের মাছ ভাজার সময় অনেক সময় কড়াই দেওয়ার সাথে সাথে গুটিয়ে যায়। তো প্রথমে যদি স্কিনের দিকটা প্রথমে দিয়ে ভাজা করা হয় তাহলে এই সমস্যাটা হবে না। কড়াইয়ে তেল গরম রয়েছেই, এর মধ্যে আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর যাতে গ্রেভির রঙটা খুব সুন্দর আসে তার জন্য এখন আমি লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এর রঙটা খুব ভালো আসে আর লবণ দেওয়ার কারণে আমাদের পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা টমেটোর গ্রেভি এখানে দিতে পারেন, টমেটো পেস্ট করে টমেটো পিউরি দিতে পারেন। আমি এবার এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার সাথে পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কড়াই থেকে উঠে আসছে, অর্থাৎ মশলা আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত রেসিপিটা তৈরি করার সময় কালারটা ভালো আসে না, তার একমাত্র কারণ কিন্তু এটাকে ভালো করে আমরা সবসময় ছেঁকে ব্যবহার করি না, ডাইরেক্ট দিয়ে দিই। তো আমরা ছেঁকে যদি ব্যবহার করি তাহলে রেস্টুরেন্টের মতো রং আসবে। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কষাবো না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঝোলটা ভালো করে এখন ফুটে গেছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন খুব সুন্দর কড়া করে ভাজা হয়েছে। আমি এখানে গাদা পেটি সমস্ত রকম পিসই নিয়েছি। মাছটা ঝোলে ফুটে যতক্ষণ না নরম হচ্ছে ওয়েট করব। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার এই সর্ষে পোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।